ফেসবুক গতকালকে একটা নতুন পলিসি নিয়ে আসছে, যেটা হচ্ছে আপডেটিং আওয়ার ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি। তো তারা ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি নামে এই পলিসিটা নিয়ে আসছে, যেটা হচ্ছে ফেসবুক লাইভ ভিডিওগুলো তারা 30 ডেজের মধ্যে রিমুভ করে দিবে। অর্থাৎ আমি একটু নিচে ডিটেল বলে দিই। নিচে হচ্ছে বিগিনিং অফ ফেব্রুয়ারি 19th, সো ফেব্রুয়ারি 19 তারিখের পর থেকে নিউ লাইভ ব্রডকাস্ট ক্যান বি রিপ্লেড। নতুন যে লাইভ ব্রডকাস্টগুলো হবে, লাইভ ভিডিওগুলো ফেসবুকে আপনারা করবেন, সেই ফেসবুক ভিডিওগুলো রিপ্লে করা যাবে, ডাউনলোড করা যাবে অ্যান্ড শেয়ার ফ্রম ফেসবুক প্রোফাইলস অ্যান্ড পেজ ফর 30 ডেজ। 30 দিনের আপনি শেয়ার করতে পারবেন, ডাউনলোড করতে পারেন, সব কিছু করতে পারবেন। আফটার হুইচ দে উইল বি অটোমেটিকলি রিমুভ ফ্রম ফেসবুক। সো তারপরে কিন্তু তারা অটোমেটিকলি রিমুভ করে দেবে ফেসবুক থেকে। সো 30 দিনের মধ্যে হচ্ছে আপনি লাইভ করতে পারবেন, লাইভ ভিডিওগুলো রিপ্লে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, হোয়াট এভার ইট ইজ। দেন আপনার হচ্ছে এগুলা সব রিমুভ করে দিবে ফেসবুক। লাইভ ভিডিওস কারেন্টলি ওল্ডার দেন 30 ডেজ উইল বি রিমুভ ফ্রম ফেসবুক। সো লাইভ ভিডিও 30 ডেজের বেশি হইলেই সেটা ফেসবুক ফেলে দেবে, ফেসবুকে আর ওই ভিডিও আপনি খুঁজে পাবেন না। বিফোর your archival live videos are deleted, you will be notified by email. সো আগেই ডিলেট করার আগে তারা কিন্তু ইমেল ইন দ্য অ্যাপ, সো অ্যাপ আর ইমেলের মাধ্যমে আপনাকে নোটিফাই করবে, জানাবে বিষয়টা। অ্যান্ড ফ্রম দেন ইউ উইল হ্যাভ 90 ডেজ টু ডাউনলোড অর ট্রান্সফার ইউর কন্টেন্ট। সো তারপরে আপনি 90 ডেজ পর্যন্ত সময় পাবেন সেটাকে ডাউনলোড এবং ট্রান্সফার করার জন্য। সো আরেকটা বলছে যে উই আর লঞ্চিং নিউ টুলস টু মেক ডাউনলোডিং ইউর ভিডিওস লাইভ ভিডিওস ইজিয়ার। মানে তারা একটা নতুন টুল করতেছে, লঞ্চ করতেছে, যেটার মাধ্যমে আপনি ইজিলি হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন এবং কি অনেক বাল্ক আকারেও ডাউনলোড করতে পারবেন। এই বিষয়ে ডিটেলে এই বিস্তারিত এই আর্টিকেলে বলা আছে। আমি এই আর্টিকেলের লিঙ্কটা আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দিব, তাহলে আপনার পুরোটা পড়ে নিলে আই থিঙ্ক সব কিছুই বুঝতে পারবেন। তাছাড়া ফেসবুক তার অফিসিয়াল পেজের মাধ্যমে গতকালকে এটা নোটিস করছে। আমি যদি দেখাই আপনাদের প্রত্যেকটা, এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ফেসবুক লাইভ ভিডিওস উইল নাও অ্যাভেলেবল 30 ডেজ। এটা হচ্ছে 30 ডেজ পর্যন্ত থাকবে, তারপরে রিমুভ করে দিবে। এটা একটা আপডেট ছিল এবং কি এটা 19 ফেব্রুয়ারির পর থেকে এই নতুন আপডেটটা কার্যকর হচ্ছে 2025 সালের। সো তারপর এটা দেখেন আরও কয়েকটা জিনিস আছে খুব মজার। So we are updating our Facebook live storage policy since most views on live videos occur within first weeks after go live. So এখানে তারা বলতেছে যে ভিডিও লাইভ করার পর বেশিরভাগ ভিডিও ভিউজগুলো কিন্তু ফার্স্ট ফিউ উইকস, মানে 1-2 সপ্তাহ 3 সপ্তাহের ভিতরে আসে, তারপর সেটা আর আসে না। সো এই জন্য তাদের স্টোরেজ অনেক মানে ভরে যাচ্ছে। তার জন্য তারা এই পলিসিটা চিন্তা করলো যে এক মাসের পর তারা সেই জিনিসটা রাখবে না, যেহেতু তাদের স্টোরেজগুলো ফুল হয়ে যাচ্ছে। দিস নিউ লাইভ ভিডিও স্টোরেজ পলিসি অলসো বেটার অ্যালায়েন্স উইথ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো তারা এখন 30 ডেজ পর্যন্ত ভিডিওগুলো রাখবে। আর এখানে হাউ ক্যান আই সেভ মাই লাইভ ভিডিওস, কীভাবে লাইভ ভিডিওগুলো সেভ করবে এটা প্রসেসটা দেখাচ্ছে। যে সিঙ্গেল ভিডিও ডাউনলোড করতে পারবে, ইউ ক্যান ডাউনলোড ইন্ডিভিজুয়াল ভিডিও বাই সিলেক্টিং ভিডিও। সো বাল্ক ডাউনলোড করতে পারবে, সে জিপ আকারে সিঙ্গেলগুলা সবগুলা বাল্ক আকারে ডাউনলোড হবে। আর ক্লাউড ট্রান্সফার, ডিরেক্টলি ট্রান্সফার ইউর ভিডিওস টু ক্লাউড স্টোরেজ। সো ক্লাউড স্টোরেজেও সে চাইলে ট্রান্সফার করতে পারবে। এখানে আরেকটা আছে, ক্যান আই স্টিল শেয়ার মাই প্রিভিয়াস ভিডিওস। তো ইয়েস, ইউ ক্যান শেয়ার ইউর লাইভ ভিডিওস আনটিল ইউ ডিলেটেড। সো ডিলেট হওয়ার আগ পর্যন্ত শেয়ার করতে পারবেন, ডিলেট হয়ে গেলে সেটা আর পারবেন না আপনি। ইউর ফেসবুক লাইভ ভিডিওস উইল নাও অ্যাভেলেবল। সো এইটাই ছিল আজকের ভিডিওতে। সো যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।